আচ্ছা, তোরা একটু কথা বল, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। অসভ্য বেয়াদব ছোট লোক। এই, এটা তুমি আমাকে কি লিখছো? তুমি কি চিন্তা করছো আমি তোমার ফ্রেন্ডকে ছেড়ে তোমার সঙ্গে রিলেশনে যাব? এটা তুমি ভাবলে কি করে? আমি কোনোদিনও আমার হাজবেন্ডকে ছেড়ে অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলেও তাকাবো না। আরে ভাবি, রাগ করছেন কেন? আপনি সুন্দর, আর সুন্দর মানুষকে ভালো লাগতেই পারে। আপনাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। প্লিজ আমার সাথে রিলেশন করেন না। এই, তুমি আমাকে কি ভাবছো? হ্যাঁ, আমাকে তুমি অন্য মেয়েদের মতো ভাবছো যে তুমি আমাকে টাকার লোভ দেখাবে? তুমি স্মার্ট, দেখতে সুন্দর, তোমার চেহারা দেখে আমি গলে যাব? কোনোদিনও এটা সম্ভব না। শোনো, তুমি এক্ষুনি আমাদের বাসা থেকে চলে যাবে। ফার্দার আর আমার সামনে এইসব উল্টোপাল্টা কথা বলবা না। নো প্রবলেম, আমি সব জানি তো। আপনার বিয়ে হয়েছে, আপনার হাজব্যান্ড আছে, সে হাজব্যান্ড আমার বন্ধু, সমস্যা নাই। আমি সব কিছু জেনে আপনার সাথে রিলেশন করবো। আর একটাও বাজে কথা বললে এক থাপ্পড় মেরে তোমার দাঁত সবগুলো ফেলে দেবো। এই, কি ব্যাপার? কি বিষয়ে তোমরা এত সিরিয়াস হয়ে গেলে? কি বিষয় নিয়ে সিরিয়াস হচ্ছি তুমি দেখতে চাও? দেখো তোমার ফ্রেন্ড আমাকে কি লিখছে। বুঝতে মানে ভাবি, আপনি দেখতে অনেক হট, সেক্সি, আমার আপনাকে ভালো লাগে, আই লাইক ইউ। বন্ধু বন্ধু, তুই যা ভাবছিস এমন কিছু না, আমার কথাটা একটু শোন। আমি যা দেখার তা তো আমি আমার নিজের চোখে দেখেছি। ছি 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 ছি, ভাবতে লজ্জা লাগছে। তুই আমার বন্ধু, তুই অবশেষে আমার স্ত্রীর দিকে, তোর ভাবির দিকে কুল নজর দিয়েছিস। হ্যাঁ হৃদয়, আমার ভাবতেও অবাক লাগছে যে তোমার বেস্ট ফ্রেন্ড কিনা আমাকে এমন একটা বাজে প্রস্তাব দিয়েছে। লজ্জা লাগে না তোমার? তুমি জানো তোমার ফ্রেন্ড তোমাকে কতটা ভালোবাসে? ছোটবেলা থেকে তোমরা একসাথে পড়াশোনা করেছো, একসাথে বড় হয়েছো, যার কারণে ও সারাক্ষণ তোমার কথা বলতে থাকে। ইভেন ও যদি আমার পরে কাউকে বেশি ভালোবেসে থাকে সেটা হচ্ছে তুমি। আর তুমি কিনা তোমার ফ্রেন্ডের ভালোবাসার এই মর্যাদা দিলে? শেষমেশ তুমি তোমার ভাবিকে কুপ্রস্তাব দিলে। আরে বাবা, ঠিক আছে তুমি যে কোনো মেয়েকে এরকম কুপ্রস্তাব দিতে পারতে, কিন্তু তাই বলে তোমার বেস্ট ফ্রেন্ডের বউকে? হ্যাঁ মনি, আমিও সেটাই ভাবছি। হেই, তুই আমার সেই ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। আমি তোকে শুধু বন্ধু না, আমার ভাইয়ের মতো দেখতাম। আর তুই আমার এই বাসায় আসতি কারণ আমি তোকে বিশ্বাস করতাম, আমি তোকে ভালোবাসতাম, আমি তোকে আমার ভাইয়ের চোখে দেখতাম। আর তুই কিনা আমার বাসায় আসতে আমার জন্য না, আমার বন্ধুত্বের জন্য না, তুই আসতি তোর এই ভাবির জন্য। ছি 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 ছি, ভাবতে লজ্জা লাগছে। কিভাবে পারলি, কিভাবে পারলি তুই এই কাজটা করতে? আমি তোকে বিশ্বাস করতাম, আর বিশ্বাসের ফল তুই এইভাবে দিলি। তোর ভাবির সামনে আমাদের বন্ধুত্বকে কলঙ্কিত করলি, আমাদের বন্ধুত্বকে তুই মাটিতে মিশিয়ে দিলি। ছি। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো। আমি যতদিন বেঁচে আছি আমার হাজবেন্ডের জন্য বেঁচে আছি। আমি আমার হাজবেন্ড ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে ফিরেও তাকাবো না। তুমি যদি ভেবে থাকো আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমাকে দেখে তোমার প্রেমে পাগল হয়ে তোমার সঙ্গে চলে যাব, তাহলে এটা তুমি ভুল ভাবছো। আমি যতদিন বেঁচে আছি আমার হাজবেন্ডের জন্য বেঁচে আছি। হ্যাঁ, হতে পারে আমার হাজবেন্ড সাধারণ একটা চাকরি করে, আমাদের সংসারটা সাধারণভাবে চলে, কিন্তু আমি ওর সঙ্গেই ভালো আছি, ওর সঙ্গেই ভালো থাকতে চাই। তোমার যতই পয়সা থাকুক, তুমি যতই সুন্দর হও, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তবে বিশ্বাস করো, তোমার প্রতি আজকে আমার আত্মবিশ্বাস জন্মে গেছে যে আমার স্ত্রী কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। একজন স্ত্রী যে একজন স্বামীর প্রতি এতটা লয়াল হতে পারে, সেটার দৃষ্টান্তমূলক একটা উদাহরণ তুমি। আমি তোমার জন্য সারা জীবন লয়াল ছিলাম আর সারা জীবন লয়াল থাকবো। আমি যে তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কোনো ছেলের দিকে আমি কিভাবে তাকাবো? তুমি চিন্তা করো না, তোমার আর আমার মাঝখানে কোনোদিনও কোনো থার্ড পার্সন ঢুকতে পারবে না। শোনো, আর কথা না বাড়িয়ে ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। তুমি একদম ঠিক বলেছো। হৃদয়, এসব কি হচ্ছে? মানে তোমরা হাসতেছো কেন? কি হয়েছে আমাকে একটু বলবা প্লিজ? হ্যাঁ, তোমার সাথে এতক্ষণ একটা প্র্যাঙ্ক হয়ে গেছে। কেন জানো? আমার বন্ধু মারুফ প্রতিনিয়ত বলতো ভাবি যে সুন্দর, যে কোনো সময় তোর থেকে সুন্দর কোনো ছেলে পেলে ভাবি যে কোনো সময় তোকে ছেড়ে দিতে পারে। আমি বিশ্বাস করিনি, তাই ও আর আমি প্ল্যান করে তোমাকে পরীক্ষা করার জন্য ছোট্ট একটা আমরা প্র্যাঙ্ক করলাম। আর তুমি কিভাবে ভরকে গেলে। হৃদয়, আমার ইচ্ছা করছে তোমাকে। আই এম সরি ভাবি, আসলে আমার বন্ধুকে আমি এমনি প্রাঙ্ক করে কথা বলেছিলাম, আর সে সিরিয়াসলি নিয়েছে। আপনি কিছু মনে করবেন না, এটা আমাদের দুজনের প্রাঙ্ক ছিল। প্লিজ কিছু মনে করবেন না, আই এম সরি বলছি। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা বসো, আমি কফি বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে।